কাশ্মীর এই নামটা শুনলে আজও অনেকের মনেই এক ধরনের আবেগ তৈরি হয়। সে বরফের সিজনে হোক ঘুরতে যাওয়া, কিংবা টিউলিপ সিজন, কিংবা সবুজে ঘেরা প্রকৃতি দেখতে, সবাই একবার হলেও জীবনে কাশ্মীর ঘুরতে যেতে চায়। আগের পর্বে আমি আপনাদের কাটরা বৈষ্ণব দেবীর সম্পূর্ণ ট্যুরটার গাইড করেছিলাম। এবার আপনাদের বলবো কাটরা বৈষ্ণব দেবীর পর কিভাবে আপনি শ্রীনগরে পৌঁছাবেন। যদি আপনি ট্রিপে প্রথমে কাটরা বৈষ্ণব দেবী করেন, সেক্ষেত্রে বৈষ্ণব দেবী ঘুরে যখন আপনি কাটরা বাস স্ট্যান্ডে পৌঁছাবেন, ওখান থেকে আপনি বাসও ধরতে পারেন বা আপনি গাড়িও ধরতে পারেন। সবার প্রথমে ওখান থেকে গাড়ি ধরে আপনি ডিরেক্ট শ্রীনগরও আসতে পারেন, কিন্তু আমরা ডিরেক্ট শ্রীনগর যাইনি। তার কারণ হচ্ছে শ্রীনগরে যে নতুন লোকাল ট্রেনটা চালু হয়েছে, আমরা সেটা একটা ট্রিপ নেব বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বানিহাল থেকে স্টেশন থেকে ট্রেন ধরে শ্রীনগর ট্রেনে যাব। যদি আপনি গাড়ি করেন আপনি ডিরেক্ট যেতেই পারেন, সেক্ষেত্রে আপনার 3000 টাকা লাগে। আর বানিহাল যেতে গেলে আপনার হাফ টাকা লাগে। আমি কিন্তু 4 সিটের গাড়ির ইনফরমেশন দিচ্ছি। যত বড় সিটের গাড়ি হবে বা যত মডার্ন গাড়ি হবে, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটাও বেড়ে যাবে। আমরা প্রথমে গেছিলাম বানিহাল স্টেশন। আপনি চাইলে কাটরা বৈষ্ণব দেবীর বাস স্ট্যান্ড থেকে বাস ধরেও বানিহাল আসতে পারেন স্টেশনে, কিন্তু সেক্ষেত্রে আপনার সময়টা অনেক লং লেন্থি হয়ে যাবে। আর বানিহাল স্টেশনটা এখন নতুন, দেখুন কত সুন্দর হয়েছে। এখান থেকে আপনারা লোকাল ট্রেন 10 টাকা করে, মাত্র 10 টাকা করে ট্রেনের টিকিট কেটে আপনি শ্রীনগর পৌঁছে যেতে পারবেন। সম্পূর্ণ বাজেটটা আপনার নিজের ওপর তৈরি হচ্ছে। আপনি যতটা রিল্যাক্সমেন্টে যেতে চাইবেন ঠিক ততটাই অ্যামাউন্ট আপনার খরচা হবে। নয়তোবা আপনার শ্রীনগর পর্যন্ত যাওয়ার জন্য আপনি লোকাল ট্রান্সপোর্টও ব্যবহার করতে পারেন। আমরা ভেবেছিলাম যে আমরা এই শ্রীনগর যাব ট্রেনে করে, সেই কারণে আমরা বানিহাল স্টেশনে এসেছিলাম। আর স্টেশনে কিন্তু এন্ট্রি হওয়ার সময় অবশ্যই আপনার ব্যাগের চেকিং হবে। আর নতুন ভাবে যে ট্রেন উদ্বোধন হয়েছে, সেই ট্রেনে যাওয়ার মজাটাই আলাদা। আর ট্রেনে করে যেতে গিয়ে অনেকগুলো টানেলের ভিতর দিয়েও যাওয়া হয়, তার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে ট্রেনে যাওয়ার মধ্যে অনেকটা মজা আছে। এবার অনেকে এই ঝামেলাটা বইতে চায় না, তারা মনে করে ডিরেক্ট চলে যাওয়া ভালো। কারণ ট্রেনে করে যেতে গেলে তো আবার গাড়ির থেকে নামতে হবে, টিকিট কাটতে হবে, স্টেশনে যেতে হবে, স্টেশন থেকে নেমে ব্রিজ পার করে আবার গাড়ি ধরতে হবে, সেই কারণে। আর যারা ডিরেক্ট ট্রেনে যাবে তারা কিন্তু ডিরেক্ট শ্রীনগরের একদম ডাল লেকের সামনে পৌঁছাবে, কিন্তু শ্রীনগর পৌঁছানোর পর কিন্তু ট্রেন থেকে নেমে আবার গাড়ি ধরতে হবে যদি আপনি ট্রেনে করে যান। তো ট্রেনের টাইমগুলো কিন্তু অনেকটা দেরি করে করে, প্রায় 1-1.5 ঘন্টা পর পর একটা ট্রেন আছে। সেক্ষেত্রে আপনি ট্রেন মিস করে দিলে 1-1.5 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। আর হ্যাঁ, এই যে পুলিশ অফিসার গুলো দাঁড়িয়ে আছে, ট্রেন আসার পর যখন প্ল্যাটফর্মে সম্পূর্ণ দাঁড়াবে, তারপর পুলিশ অফিসাররা আপনাকে ট্রেনে উঠতে দেবে। আমাদের এখানকার মতো আপনি চাইলেই হুট করে হুড়মুড়িয়ে ট্রেন না থামার আগেই উঠে যেতে পারবেন না। আর ট্রেনে যে বসার সিট, সেটা সবসময় মোটামুটি বলা যেতে পারে ফাঁকাই থাকে। খুব একটা বিশাল যে ভিড় আমাদের লোকাল ট্রেনগুলোর মতো, সেই রকম ভিড় হয় না। ওখানকার সাধারণ মানুষই যায়, আর পর্যটকরা ঘুরতে যাওয়ার জন্য কিছু সংখ্যক মানুষ যায় আর কি। খুব একটা বেশি ভিড় হয় না, তাই ঘুরোপাড়া করার দরকার নেই। ট্রেন এলে আপনি আরামসে উঠে বসতে পারবেন। হ্যাঁ, একান্ত যদি সিজন মানে টিউলিপ সিজনটা, যেটা মেইন সিজন আর কি কাশ্মীরে, সেই সময়ের কথা আমি ঠিক বলতে পারবো না, আমি সাধারণ সময়ের কথা আপনাদের বললাম।
বানিহাল থেকে ট্রেন ছেড়ে শ্রীনগর যে পৌঁছাবে সেটা হচ্ছে একদম লাভ স্টেশন বারামুলা, তার আগের স্টেশন। এই ট্রেনেও কিন্তু আপনার খুব একটা কম যাত্রাপথ না, তাও 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। কিন্তু সেটা যদি আপনি মানে যান ট্যাক্সিতে বা গাড়িতে, সেক্ষেত্রে আপনি একটু সময় লাগে, কারণ রাস্তাঘাটে জ্যাম হয়ে যায়। তো নয়তো আপনি টানা পৌঁছে যেতে পারেন 3 থেকে 3.5 ঘন্টায়, কিন্তু এই যে জ্যামে আটকে গেলে আপনার সেটা 5-6 ঘন্টা হয়ে যেতে পারে। এখনো অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কাশ্মীরে, এবং বর্তমানেও অনেক হয়ে গেছে। দিনে দিনে আরো উন্নতি হবে, আরো একটা লাইন হচ্ছে, অনেক রকম উন্নতি ভবিষ্যতে কাশ্মীরে দেখা যাবে। আর একটা ব্যাপার, ট্রেনে করে যেতে যেতে আপনি পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের মধ্যে বরফ আছে জমে, এখান থেকেই দেখতে পারবেন, মানে ট্রেন থেকেই দেখতে পারবেন, সেই কথা বললাম। আর আমাদের যেমন লোকাল ট্রেনেও ফেরিওয়ালারা ওঠেন, ওখানেও কিন্তু এই শালগুলো লোকাল ট্রেনেই ফেরি করছিলেন ফেরিওয়ালারা, 100 টাকা করে। এবার শালের কোয়ালিটি, গুণগত মান আপনি বিচার করলে হবে না, কারণ 100 টাকার ওনারা কত কি বা দেবেন। কিন্তু এই শালগুলো যদি আমাদের এখানে কিনতে যান, সেক্ষেত্রে 300-400 টাকা পড়ে যাবে। আমাদের লোকাল ট্রেনে ফেরিওয়ালারা কি হয়, একটা হুকে করে ট্রেনের মধ্যে ঝোলায় রডটা, সেখান থেকে আপনার সবকিছু বিক্রি করে, বাদাম, চিড়ে ভাজা, ডালমুট এনারাও বিক্রি করেন, কিন্তু উপরে ধরে দাঁড়ানো হুকটা নেই, তাই ওনারা বস্তা করে বিক্রি করেন। ব্যাপারটা একটু অন্যরকম না? বেশি কিন্তু দাম না, একই দাম, কম বেশি 10 টাকা 20 টাকার প্যাকেট, আপনি যেটা নেবেন। কিন্তু ওখানের এই সমস্ত জিনিসগুলো সত্যি খুব অ্যাভেলেবেল, আর খেতেও বেশি স্বাদ। দেখুন কি সুন্দর, রাস্তার নিচে নিচে কয়েক জায়গায় বরফ জমে আছে, সব বরফ একবারে গলে যায়নি। আমরা গেছিলাম ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইকে, আর চিল্লাই কালান যখন হয়, মানে সেই 40 দিনের কাশ্মীরের ঠান্ডার যে সিজন, তখন এই সব রাস্তাগুলোতে সম্পূর্ণ বরফ জমে থাকে। আপনি একটা সুইজারল্যান্ডের ভাইবস পাবেন যদি তখন ঘুরতে যান। তো কিন্তু অতিরিক্ত ঠান্ডা, এটা মাথায় রাখবেন। আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে এত ঠান্ডা অনুভব করেছি, আর চিল্লাই কালানের মানে ওই 40 দিনের যে ঠান্ডাটা, সেটা কাশ্মীরের লোকেদেরও ঠান্ডার সিজন, মানে তারা ঠান্ডার দেশে থাকার সত্ত্বেও তাদের ঠান্ডা এতটাই লাগে যে তারা মনে করে সেটা তাদের ঠান্ডার সিজন, তাহলে তাদেরও ঠান্ডাটা সহ্য করতে কষ্ট হয়। তাহলে সেই প্রিপারেশন বা মেন্টালিটি থাকলে তবেই যাবেন, নয়তো আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে। কারণ আমরা সাধারণত সেই ঠান্ডা আমাদের এখানে পাই না, যার জন্য ওখানে ঠান্ডা অনুভব করা একটু কষ্টদায়কই হয় আমাদের পক্ষে। কাশ্মীরের সৌন্দর্য সত্যি কোনো তুলনা হবে না। আপনি যে সিজনেই যান না কেন, আপনার মনটা সম্পূর্ণ ভরে উঠবে। প্রকৃতির যে এত সুন্দর হয়, সেটা আপনি সামনে থেকে চাক্ষুষ দেখতে পারবেন আর কি। মানে সে বলার মতো না যে এত সুন্দর পুরো প্রকৃতি। মিনিমাম 30 মিনিট যাত্রা করার পর আমরা পৌঁছে গেছিলাম শ্রীনগর স্টেশনে। শ্রীনগর স্টেশনের বাইরেটা অতীব সুন্দর, আর সবসময় মাথায় রাখবেন আপনি এমন কিছু ক্যারি করবেন না যার জন্য আপনাকে পুলিশে হ্যারেস করতে পারে, কারণ প্রত্যেকটা স্টেশনের বাইরে, স্টেশনের ভিতরে আপনাকে চেকিং করা হবে। স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আপনি ট্যাক্সি, অটো, বাস সম্পূর্ণ ব্যবস্থা পাবেন, কোনো টেনশন নেই। যতবার এখানে স্টেশনে ট্রেন আসে, এই ভেহিকলসগুলো অ্যাভেলেবেল থাকে। এই ট্যাক্সি বলুন, অটো বলুন, বাস বলুন। এবার হ্যাঁ, বাসগুলো অবশ্যই আপনাকে জেনে নিয়ে উঠতে হবে যে আপনি কোথায় যাবেন বা কোন বাস কোন জায়গায় যাবে, কিন্তু আপনি অটো রিজার্ভ করে যেতে পারেন, আর বাসেও যেতে পারেন এবং ট্যাক্সিতেও যেতে পারেন। আমরা কিন্তু অটো করেই গেছিলাম। আপনার এখান থেকে বার্গেনিং শুরু হবে, কারণ বাসে সরকারি বাসও আছে। এই যে আমি বাসগুলো দেখানোর জন্য এগিয়ে যাচ্ছিলাম, এই সাদা বাসগুলো হচ্ছে প্রাইভেট বাস, আর লাল বাসগুলো ছিল যেটা, সেটা হচ্ছে সরকারি বাস। আপনি বার্গেনিং করে
আপনাকে উঠতে হবে, কারণ অটো আর ট্যাক্সিওয়ালা আপনার থেকে অনেক বেশি চাইবে, কিন্তু আপনাকে বার্গেনিং করতে হবে। আমরা প্রথমে শ্রীনগরে এসে উঠেছিলাম হাউস বোটে। শ্রীনগর স্টেশন থেকে আমরা অটো করে এখানে আসতে আমাদের থেকে 400 টাকা নিয়েছিল। আমার কাছে 500 টাকা চেয়েছিল, আমরা 400 টাকা দিয়েছিলাম। আপনারা অটো করে আসতে পারেন। বাসে আসলে আমি যতদূর শুনলাম সরকারি বাসে 20 টাকা করে নেয় এবং প্রাইভেট বাসে 25 টাকা করে নেয়, মানে 20-25-এর মধ্যে আপনার থাকবে। এবার আমরা শ্রীনগরে এসে এনআর হাউস বোটে ছিলাম। এনআর হাউস বোটে একটু নাম্বারটা ডিটেলসটা আপনারা শুনিয়ে নিন একবার ওনার মুখ থেকে। न्यू बिलो पैलेस शिकारा का नाम है मिशन कश्मीर डल लेक श्रीनगर नो प्रॉब्लम मोस्ट वेलकम यू कैन कम इन कश्मीर आई कैन टेक फॉर यू शिकारा राइड रूम एवरीथिंग नो प्रॉब्लम। और आपका फोन नंबर बोल दीजिए। माय फोन नंबर इज 9906940946 ये मेरा कॉन्टैक्ट नंबर है। এনার হাউস বোটে আমরা ছিলাম শ্রীনগর থেকে, যে আমরা 3-4 দিন ছিলাম। আর হাউস বোটে থাকতে গেলে মিনিমাম আপনার 2000 টাকা রেঞ্জ লাগে, কিন্তু আমরা যেহেতু যেই সময়টা গেছিলাম প্রপারলি সিজন ছিল না, তো আমাদের থেকে 1800 টাকা করে নেওয়া হয়েছিল। আর হাউস বোটে থাকলে আপনি শিকারা করে যতবার ডাল গেটে আসবেন ওনারা কিন্তু সেই সার্ভিসটা ফ্রি দেবে। আর ওনাদের হাউস বোটে আমি থেকে খুবই ভালো সার্ভিস পেয়েছি, এবং আপনি চাইলে ওনারা ঘরেই রান্না করে আপনি যা বলবেন মেনু, তাই মেনু আপনাকে প্রোভাইড করতে পারে। এবার শিকারা রাইড আলাদা করে করার জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হবে। জম্মু আর কাশ্মীরে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ডালগেটের সামনে, প্রত্যেক কটা ডালগেটের সামনে আপনি যে শিকারা রাইড করবেন, ফটো তুলবেন, যে বিভিন্ন ট্যুরিস্ট প্লেস ঘুরবেন, তার কত কি চার্জ সম্পূর্ণ লেখা আছে। আপনারা বিভিন্ন ধরনের শিকারার নৌকা যে চালায় তাদের উপর ডিপেন্ড করে যাবেন না, বোর্ডটাকে ফলো করে নেবেন তারপরে যাবেন। এখানে উনি কাংড়ি সম্বন্ধে কিছু কথা আমাদের বলছিল। कश्मीर का नाम है, इसका पड़ता है कांगड़ी। कांगड़ी इसको कोला डालता है, ये साथ साथ रहता है, हमारा पास हीटिंग देता है। ये जलने का डर नहीं है। हाँ, जलने का डर नहीं है, खाली बिस्तर में नहीं रखना है। हाँ, सिर्फ हाथ में रख सकते हैं, हाथ में रख सकते हैं, बिस्तर में नहीं रख सकते, ये तो डेंजर है। ओके। এবার একটা কথা বলি, হাউস বোটে থাকতে গেলে কিছু ধরনের প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে আপনি যখন সারাদিন থাকবেন খুবই ভালো লাগবে, মানে সকাল টাইমটা যখন আপনি শিকারা করে ডালগেটে যাবেন, সেখান থেকে ঘুরতে যাবেন, কিন্তু আপনি যখন ফিরবেন কোনো জায়গা থেকে অলরেডি তখন 8টা-9টার দিকে হয়ে যায়। এবং তারপর যখন আপনি, স্পেশালি ঠান্ডার সময়ের কথা আমি বলছি, যখন আপনি ঠান্ডার সময় ওই শিকারা করে আবার রাত্রিবেলা হাউস বোটে মানে আসবেন রুমের জন্য, এত পরিমাণে ঠান্ডা লাগে, মানে ঠান্ডায় আপনার গা আরো কাঁপাবে। তাই ঠান্ডার সিজনে গেলে হাউস বোটে সবকটা দিন থাকার সিদ্ধান্তটা একটু বুঝে শুনে নেবেন। এবার একটা কথা বলে রাখি, কাশ্মীরে কিন্তু খুব লাইট চলে যাওয়ার প্রবলেম আছে, মানে ঠিক 2 ঘন্টা 3 ঘন্টা লাইট থাকে, তারপর থাকে না। ওখানকার সরকার থেকে ট্যুরিস্টরা যেই সময় ঘরের মধ্যে থাকে সেই সময়টাই লাইটের ব্যবস্থাটা থাকে, তারপরে কিন্তু কারেন্ট অফ হয়ে যায়। এর জন্য সবসময় যে আপনি গিজার পাবেন সব সময় কিন্তু সেটা অ্যাভেলেবেল হয় না। যেরকম আমাদের হাউস বোটে, আমি সব কটা হাউস বোটেরই সাথে, কয়েকটা হাউস বোটের সাথে কথা বলেছিলাম, তারা সবাই আমাকে এই প্রবলেমটার কথা বলেছিল। যেমন সকাল 8টার পর কারেন্ট মানে চলে যায় 8টা থেকে 8:30টার দিকে, আবার দুপুর 12টায় আসে, আবার চলে যায় 4টের দিকে, আবার সন্ধ্যে 6:30টার পর আসে, তখন এরকম থাকে। এবার আপনি যদি ডালগেটের কোনো হোটেলে থাকেন, নর্মাল হোটেলেও আপনাকে এই প্রবলেমই ফেস করতে হবে। খুব কম হোটেলে আপনি মানে লাইট পাবেন, লাইট চলছে পাবেন, কিন্তু গিজার যে চলা, ঠান্ডার সময় গেলে যে গিজারের মানুষের সমস্যাটা ফেস করে, সেই গিজারটা আপনি চালাতে পারবেন না। আর বিভিন্ন রকমের এই ফটো তোলার জন্য আপনার কাছে বিভিন্ন রকম চার্জেস চাইবে, কিন্তু ওই যে বললাম সবকিছু বিভিন্ন ডালগেটের সামনে প্যাকেজ দেওয়া আছে, আপনি সেখান থেকে করতে পারেন। আর একটা ফটো তুলতে এখানে ড্রেস পরে ফটো তুলে আপনাকে সফট কপি দিলে ওনারা 80 টাকা নেবে, আর হার্ড কপি দিলে আপনাকে ওরা 100 টাকা নেবে, কিন্তু ওনারা অনেক বেশি চাইবে, আপনারা দরদাম করে নেবেন। আমরা সকাল দুপুর বহুবার শিকারা চড়েছি, তাই আমাদের মনটা সত্যি খুব ভালো লাগছিল। আর কাশ্মীরের এই ডাল লেকের জলটা না, মানে রিলেট করছিলাম আমি কিছুটা,
তুলনা করছি না আর কি, রিলেট করছিলাম যে আমাদের বত্তির বিলে যেরকম মানে লেকের যে জল হয় একটু কালো, ওই ওই কালো জলে কুচলা তলে ব্যাপারটা সেই রকম, জলের কালারটা একটু কালো ছিল। আর প্রত্যেকটা হাউস বোটের সঙ্গে কিন্তু যে আপনাদের বলাই থাকবে যে জল মানে বেশি অপচয় করা যাবে না ওখানে, যতটা দরকার ততটুকু। আর ওখানে মানে কলের যে জলটা পড়ে খুব একটা ঠান্ডা পড়ে না, মোটামুটি গরমই পড়ে, আর আপনি গিজার চালালে তো গরমই হবে। আর হাউস বোটে কিছু বাথরুমের মধ্যে আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে আপনি কোন জায়গায় মানে ইউজ করবেন জলটা যাতে বেরোতে পারে। কিন্তু দেখুন সমস্ত হাউস বোটের বাথরুমের লাইনগুলো কিন্তু পাইপের মাধ্যমে নিচ থেকে করা হয়েছে, কিন্তু তবুও দেখুন জল খুব পরিষ্কার, খুব একটা নোংরা জল কিন্তু ডাল লেকে নেই। কিন্তু আমরাই পর্যটকরা গিয়ে বরঞ্চ নোংরা করি, প্লাস্টিকের বোতল ফেলি, বিভিন্ন রকমের প্যাকেট ফেলি, এগুলো করবেন না। যে কোনো জায়গার একটা স্বচ্ছতা বজায় রাখবেন, কারণ এই স্বচ্ছতার জন্য বহু মানুষ আসে কিন্তু এই ডাল লেকে ঘুরতে। ডাল লেকের এই শিকারা রাইড করে আপনাকে 8টা স্পট ঘোরাবে, সেই 8টা স্পট ঘোরাবে আপনাকে 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা পুরোপুরি লেগেই যায়। কারণ আপনাকে নেহেরু গার্ডেন, তারপরে মিনা বাজার, বিভিন্ন রকমের মানে ঘুমরো ঘুমরো গানটার যে শুটিং হয়েছিল সেই জায়গাটা দেখাবে, পুরো ডাল গেটটা ঘুরে দেখাবে, এরকম 8খানা স্পট আপনাকে ঘুরে দেখাবে। তো 800 টাকা ওনারা নেবে, আপনার কাছে 1200 1400 অনেক কিছু চাইলেও আপনি কিন্তু 800 টাকার বেশি দেবেন না। আর কাশ্মীরে এলে শিকারা রাইড কিন্তু অবশ্যই করো, এটা মাস্ট। এর যে একটা সৌন্দর্য তুমি কখনোই ভুলতে পারবে না। আর যদি তুমি হাউস বোটে থাকো তাহলে তো তুমি শিকারা সকাল রাত্রে দুবেলায় ফ্রি পাচ্ছ, এটা একটা ভালো দিক। আর শিকারা করার সাথে সাথে অনেক জুয়েলারি আসে বিক্রি করতে, অন্য শিকারা করে কোল্ড কফি, হট কফি, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার, ফ্রুট স্যালাড, তারপরে কাবাব। তোমরা এই শিকারায় বসে বসে যখন খাবে না, ব্যাপারটা না একটু অন্যরকম অনুভূতি দেবে। আর আমরা তো একটু সূর্য পড়ছে পড়ছে সেই সময় ছিলাম, তো আরো বেশি সুন্দর লাগছিল। ফেব্রুয়ারিতে গেছি, ভেবো না যে আমার ঠান্ডা লাগছিল না, ঠান্ডা লাগছিল, কিন্তু তবুও আমি ফটো ভিডিও শুট করছিলাম বলে তাই খুলে রেখেছিলাম সোয়েটার গুলো খুব। তারপর ফটো ভিডিও চক্করে খুব একটা পরে ঠান্ডা লাগেনি। আমরা প্রথমে শ্রীনগর ঘুরেছিলাম বলে তাই শ্রীনগরের কিন্তু এগুলো লোকাল সাইটসিং। আমাদের যেহেতু পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল, তাই আমরা শিকারাই সেই দিনটা সমাপ্তি করেছিলাম। পরের দিন সকালে উঠে আবার ডাল লেকের খুব সুন্দর সৌন্দর্য অনুভব করে তারপরে আমরা চলে গেছিলাম শ্রীনগরের লোকাল সাইটসিং গুলো করতে, মানে বিভিন্ন রকমের পার্ক। হাউস বোটে করেছিলাম বলে তাই জন্য শিকারা ফ্রি সকাল সন্ধে। তারপর লোকাল সাইটসিং এর জন্য প্রথমে আমরা গেছিলাম, ঘুরতে এসেছি কাশ্মীর, এখন আছি শ্রীনগরে, কাশ্মীরের সব থেকে বড় উদ্যান শালিমার উদ্যানে। এবার বলে রাখি যখন আপনি সিজনে আসবেন তখন এই গার্ডেন গুলো দেখতে অপরূপ সৌন্দর্য সম্পন্ন হবে, কারণ চারিদিকে পাতা ভর্তি থাকবে, বিভিন্ন রকমের ফুল হবে, কারণ সেই ফুলগুলো এখন বাগানে রোপণ করা হয়েছে, এবং বিভিন্ন রকম ফোয়ারা দিয়ে জলগুলো বেরোবে যেগুলো আমাদের সময় ছিল না। আমরাও এক ধরনের সৌন্দর্য দেখেছি, এই যে শুকনোর মতো এক ধরনের সৌন্দর্য দেখা যাচ্ছিল, কিন্তু আপনারা যদি সিজনে আসেন সেগুলো আরো ভালো দেখতে পারবেন। আর কাশ্মীরের বাগানে তো জানেন চিনার টি ভর্তি থাকে, মহব্বতের সেই পাতা, কিন্তু আমরা শুকনো পাতা পেয়েছি। যদি আপনি সিজনে যান বা বর্ষার পর পর যান তাহলে সেক্ষেত্রে খুব সুন্দর দেখতে পারবেন চারিদিকটা। আর এইসব জায়গায় রিল বানানোর জন্য লোক রেডি আছে, আপনারা চাইলে 400 500 300 দিয়েও রিল বানাতে পারেন। এটা সম্পূর্ণ আপনার দরদামের উপরে আর সেকেন্ডের উপরে আর শর্টের কতগুলো শর্ট নেবেন তার উপরে ডিপেন্ড করছে। প্রত্যেক কটা গার্ডেনে ঢুকতে গেলে আপনার এখন 30 টাকা করে লাগছে, আগে 24 টাকা করে লাগতো। আর বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয়, 12 টাকাটা 15 টাকা হয়েছে। গার্ডেনের ভিতরেও কাংড়ি, বিভিন্ন ড্রাই ফ্রুটস পাওয়া যায় এবং চা কফিতে রয়েছে, কিন্তু আমি বলবো ড্রাই ফ্রুটস নিতে হলে বাগানের ভিতর থেকে নেবেন না, তাতে কি হয় খরচাটা অনেক বেশি হয়, দামটা অনেক বেশি,
ওখানে, তাই গার্ডেনের বাইরে থেকে নেবেন। আর এত সুন্দর ভিউ আপনার দেখে মন ভরে যাবে, শুধু এনজয়ই করতে থাকবেন। আর আমরাও একটা রিল বানিয়েছিলাম ওখানকার যারা রিল বানান তাদের থেকে। আমরা যেহেতু অনেকগুলো শট নিয়েছিলাম আর 1 মিনিট 10 সেকেন্ডের ছিল, সেই জন্য আমাদের একটা রিল করতে 500 টাকা পড়েছিল। আপনি 300 টাকারও কম শট দিয়ে রিল করতে পারেন। আর বলে দিই, রিল করার হলে সঙ্গে আপনাকে রিলটা আপনার ফোনে প্রোভাইড করবে, তারপরেই টাকাটা দেবেন, আগে কিন্তু টাকা দেবেন না, তাতে রিল নাও পেতে পারেন। কারণ অনেক লোকে রিল করছে, এডিট করে সঙ্গে সঙ্গেই ওনারা আপনাদের দেবে। যবে থেকে জম্মু তাওয়ায় নেমেছি, মানে কাশ্মীর এন্ট্রি হয়েছে, তবে থেকে যতদিন রয়েছি এখন অবধি যতগুলো ওয়াশরুম ব্যবহার করলাম, প্রত্যেকটা ওয়াশরুম ক্লিন। মানে আমাদের ওখানেও যেমন পে অ্যান্ড ইউজ আছে, এখানেও কিন্তু পে অ্যান্ড ইউজ, কিন্তু আমাদের ওখানে পে অ্যান্ড ইউজ হলেও সবাই ইউজ করার পর ওটা ক্লিন করে না কেন জানি না, বেশিরভাগটাই একটু অপরিষ্কারই থাকে। কিন্তু এখানে আমি যতগুলো ওয়াশরুম ইউজ করলাম, এখানেও পে অ্যান্ড ইউজই, কিন্তু টোটালি ক্লিন, মানে কোনো অসুবিধা নেই, জলও অ্যাভেলেবেল আছে। এখানকার ওয়াশরুমে কোনো টেনশন নেই, মেয়েরা কমফোর্টেবলিভাবে যে কোনো রকম টাইমেই তারা চলাফেরা করতে পারে। তারপর পরিমহল, শীষমহল এবং নিষাদবাগ। এই যে নিষাদবাগ, এই জায়গাটার সৌন্দর্য না অপরূপ সুন্দর, কারণ আপনার একদিকে রাল লেক আর উল্টো দিকে নিষাদবাগ। আর পরিমহল, শীষমহল সব কিছুতেই কিন্তু ঢুকতে আপনার এন্ট্রি ফি দিতে হবে, এটা মাথায় রাখবেন। আর এই যে পুরো মানে লোকাল সাইট সিন ঘুরতে আপনি অটো করেও ঘুরতে পারেন, ট্যাক্সি করেও ঘুরতে পারেন। ট্যাক্সি করে ঘুরতে গেলে আপনার 1000-1200 টাকার উপরে লাগে, আমরা ঘুরেছিলাম। এবং আমি শুনলাম অটো করে ঘুরতে গেলেও সেটা আপনার 700-800 টাকা লাগে। তো আপনারা যদি একসঙ্গে 3-4 জন যান তাহলে অনেকই সুবিধা, তাহলে আপনারা সব কিছুই ঘুরতে পারবেন শেয়ার করে। কিন্তু 1-2 জন গেলে সেই সম্পূর্ণ টাকাটা আপনাদেরই বেয়ার করতে হবে, এটা একটা ব্যাপার আছে কাশ্মীরে। কারণ কাশ্মীরের গাড়ি ভাড়াগুলোই একটু কস্টলি, কারণ গাড়িগুলোতে যখন কেউ টিমে যায়, মিনিমাম 4 জনের যদি আপনারা টিমে যান অনেক খরচা আপনাদের কমে যাবে, কিন্তু 2 জন মিলে গেলে বা একা গেলে সেই পুরো খরচাটা দিয়ে আপনাকে বেয়ার করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই চিনার ট্রিগুলোতে এখন তো পাতা নেই, কিন্তু সিজনের সময় গেলে পাতা থাকে। লোকাল সাইট সিনে করার সময় কিন্তু আপনার টিউলিপ গার্ডেনটারও বাইরে গেটটা আপনাকে দেখাবে, কারণ টিউলিপ গার্ডেনটা তো টিউলিপ সিজন ছাড়া খোলে না, কিন্তু ওটাকে আপনার সামনে থেকে নিয়ে গিয়ে ওনারা দেখাবে যে টিউলিপ গার্ডেনের গেটটা আর কি। সত্যি কথা বলতে গেলে কাশ্মীরের সৌন্দর্য শেষ হবে না, আপনি যত দেখবেন, যেই সিজনে দেখবেন, যেরকমভাবেই দেখবেন, আপনার অপরূপ সৌন্দর্য লাগবে। বিকেলে চাইলে আপনি ঘন্টা ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রেও আপনাকে অটো করে যেতে পারেন চাইলে, কিংবা বাসেও যেতে পারেন। কিন্তু বাস খুব দেরি করে আসে, অটো করেই যেতে হয়। আর অটো করে যেতে হলে আপনার 100 থেকে 150 টাকা নেয় যেতে, আর আসতে আলাদা। বাসে করে গেলে নাকি 20 টাকা নেয়, কিন্তু বাস অনেক দেরি করে আসে, সেক্ষেত্রে আপনি চলে যাবেন, এই হচ্ছে ব্যাপার। ওখানে সরকারি বাসও চলে, আবার প্রাইভেটও চলে, কিন্তু সরকারি বাস একদম টাইম অনুযায়ী আসে, আর প্রাইভেট বাসও সেই সরকারি বাসের টাইমের পর চলে। অটো সবসময় অ্যাভেলেবেল আছে, গাড়িও আছে। এই ঘন্টা ঘড়ির সামনে আমি বিকেলে সময়টা কাটাতে পারেন। বিভিন্ন রকমের, এটা লাল চক মার্কেটও বলে, অনেক জামা কাপড় সব কিছুর দোকান আছে, চাইলে এখান থেকেও শপিং করতে পারেন। খাওয়া দাওয়ার দোকান আছে, এখানে বাঙালি অনেক হোটেল রয়েছে, আপনি চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। এখানেও বিকেলের মুহূর্তটা কাটাতে বেশ ভালোই লাগবে আপনাদের। আর আমি দেখছিলাম বিভিন্ন পর্যটকরাও এখানে এসে আমাদের মতোই সময় কাটাচ্ছিল। এবার বলি খাওয়া দাওয়ার কথা। কাশ্মীরে কিন্তু সব জায়গায় আপনি বাঙালি খাবার পাবেন না, কিছু ধাবা পাবেন যেগুলো অরিজিনালি ভেজ, সেইখান থেকে আপনি খাবার খেতে পারেন। আবার বিভিন্ন জায়গায় ভেজ ননভেজ বানানো থাকে, যদি আপনি মনে করেন ভেজটাই বেটার, যেই ধাবাগুলোতে লেখা থাকে অনলি ফর ভেজ, আপনারা সেই দোকানেই খেতে পারেন। এবং সেখানে খাওয়া দাওয়া করলেও মিনিমাম আপনার পার ডে ওয়াইজ আপনার 1000 টাকার কাছাকাছি খাওয়া দাওয়া খরচা হবেই। আর পরের দিন আমরা আবার শিকারা করে এসে চলে যাচ্ছিলাম একটা অটো বুক করে, 500 টাকা অটোটা নিয়েছিল, শুধুমাত্র আদি শঙ্করাচার্য টেম্পল, যেটা হচ্ছে কাশ্মীরের একমাত্র সবথেকে পুরনো হিন্দু মন্দির, ওইখানে ঘুরতে যাওয়ার জন্য আমি অটো বুক করে গেছিলাম। এবং অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো ক্রস করে আমরা আদি শঙ্করাচার্য টেম্পলটা দেখলাম। শিব ঠাকুরের মূর্তিটা অপরূপ সুন্দর এবং সব থেকে পুরনো।
এবং সেদিন ওয়েদার পরিষ্কার ছিল বলে পাখির চোখ দিয়ে, মানে বলতে পারেন এক প্রকার পাখির চোখের মধ্যে দিয়ে আপনি দেখলে পুরো শ্রীনগরটা বা ডাল লেকের সৌন্দর্যটা এই ওপর থেকে আপনি অনুভব করতে পারবেন। এত সুন্দর, মানে তার কোনো বলার কথা নেই। সত্যি কথা বলতে ফোন অ্যালাউ ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড লুকিয়ে একটুখানি ফটোটা তুলে নিয়েছে, তখন কেউ ছিল না আর কি। যাক গিয়ে সবার দর্শন করতে পারলো আমার এই ভিডিওটার মাধ্যমে। আর এই আদি শঙ্করাচার্য টেম্পলের ঠিক নিচে রবিবার করে ভান্ডারা বসে, আপনারা চাইলে ওখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এবং আমি বলবো কিছু হলেও ওখানে আপনার সামর্থ্য মতো ডোনেট করবেন, কারণ তারা বহু লোককে ভান্ডারার মাধ্যমে সেবা করান। এবং আদি শঙ্করাচার্য টেম্পল থেকে ঘোরার পর তখন আমরা সোনমার্গ যাওয়ার জন্য বুক করি হচ্ছে গাড়ি। আর সোনমার্গ যেতে মিনিমাম 2.5 ঘন্টা 3 ঘন্টা কাছাকাছি সময় লেগে গেছিলো, কারণ রাস্তায় ছিল প্রচুর জ্যাম। তাই 2-2.5 ঘন্টার জার্নি করার পর সোনমার্গে গিয়ে পৌঁছাই। আর সোনমার্গ অবধি গাড়ি আমাদের নিয়ে যাবে, গাড়ি ওয়েট করবে, গাড়ি আসবে, তার খরচা ছিল 3000 টাকা। একটা কথা মাথায় রাখবেন, প্রথমে বলে রাখি, এটা হচ্ছে সেই সোনমার্গ নতুন টানেলটা যেটা এবছর ওপেনিং হয়েছে। আর সোনমার্গে পৌঁছানোর সাথে সাথে মাথা ঠান্ডা না রাখলে আপনি বিরাট বড় স্ক্যামের মুখোমুখি হতে পারেন। কারণ আপনি গাড়ির থেকে জাস্ট নামবেন, আপনাকে সাইট সিনের গাড়িওয়ালা, স্নো বাইকের গাড়িওয়ালা, স্লে গাড়িওয়ালা, মানে সবাই এসে আপনাকে ছেঁকে ধরবে আর এত এত কথা বলবে, এত এত জায়গা ঘোরাবে, যেখানেই যাবেন বজরঙ্গি ভাইজানের শুটিং স্পট দেখতে পাবেন, এরকম একটা কথা। তো যাই হোক, ওইসব জায়গার জন্য মাথাটা একটু ঠিক রাখবেন এবং আগে ভালো করে সবার কথা শুনে নেবেন। তারপর আমি তো আপনাদের বলেই দিচ্ছি, তারপর দরদাম করে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোথায় যাবেন। স্লেজ গাড়িগুলো আপনাকে বলবে 700 টাকা 800 টাকা, দরদাম করে 200 টাকায়ও আপনি রাজি করাতে পারেন। ঘুরতে যাওয়ার গাড়ি আপনার কাছে 2-2.5 টাকা চাইবে, সেটাকেও দরদাম করে আপনাকে 700-800 নিয়ে আসতে হবে। সত্যি কথা বলতে গেলে সিজন টাইম ছাড়া আপনি যদি যান মিনিমাম দরদাম করে অনেক কম হয়ে যাবে, কিন্তু সিজন টাইমে গেলে সেটা সম্ভব না। আর যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসে তারা, মানে আপনি একটা মানে গাড়ি করে যখন এখানে আসবেন বা তাদের বলাই থাকে যে এই গাড়ি করে এখানে গেলে তারা এই অ্যামাউন্ট টাকা আপনার থেকে নেবে, আপনাকে পৌঁছে দেবে। আর সোনমার্গটাই হচ্ছে সব থেকে বেশি আর কি স্নো পড়ে। আর আমরা যে সময় গেছিলাম সেদিন স্নো পড়ছিল, আর এত মানে সৌন্দর্য অনুভব করেছি এ কোনোদিন জীবনে বেঁচে থাকতে তো ভুলবই না, এত সুন্দর আর কি। আর একটা স্ক্যাম হচ্ছে কি, সব পয়েন্টে কিন্তু আপনার এই বরফের সিজনে গেলে যাওয়া যায় না, গাড়ি কিছু জায়গায় গিয়ে আটকে দেয়, কিন্তু ওনারা সেটা আপনাকে বলবে না। ওনারা জানলেও আপনি পয়সা দিয়ে বুক করবেন, ওরা বলবে আমরা তো নিয়ে এসছি, এখন না যেতে দিলে কি করবো, কিন্তু ওনারা সবই জানে। তো আমি বলবো যদি অতিরিক্ত বরফে যান তাহলে ওই পয়েন্ট যাওয়ার দরকার নেই, কারণ সবই কিছুটা একই রকম লাগবে। সেক্ষেত্রে আপনি সোনমার্গের নর্মাল জায়গায় ঘোরাঘুরি করলেও অনেক আনন্দ পাবেন। এখানেও স্লেজ গাড়ি আছে, ভিডিও করা, রিল বানানোর লোক আছে, সবই মোটামুটি একই রকম সৌন্দর্য আপনি দেখতে পারবেন। গাড়ি করে যাওয়ার সময় সোনমার্গ ভ্যালিটা দেখা যায়, আর পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটাও দেখা যায়, এত সুন্দর লাগে কি বলবো। আর লাস্ট গ্রামটা যখন দেখতে যাবেন, এত মানে গ্রামের ভিতরে যে মানে রয়েছে আর কি ঘর বাড়িগুলো, এত সুন্দর দেখতে লাগবে। আর বরফের সিজনে মানে বেশি দেখতে ভালো লাগে। আর আমাদের যে রিলগুলো করেছিল তার আইডিটা আর ফটোটা আমি দিয়ে দিলাম, তার কাছ থেকে করতে পারেন, সে জেনুইন লোক আছে। লাশপাত্রীও দেখতে নিয়ে যাওয়া হয় গাড়ি করে ভিউ পয়েন্ট দেখতে গেলে। আর সেখানে গিয়ে কিন্তু ভুল করেও স্লেজ গাড়ি করে যাবেন না, বলবে পাকিস্তান বর্ডার দেখাবো, হ্যানা করবো ত্যানা করবো, যেখানেই যাবেন বলবে বজরঙ্গি শুটিং পয়েন্ট দেখাবো। ওইসব স্ক্যাম, ওইসব কিচ্ছু না, স্লেজ গাড়ি করে উপরে যেতে হবে এই আর কি। তার থেকে সোনমার্গে যেখানে নিয়ে এসে আপনাকে গাড়িওয়ালা দাঁড় করাবে, মানে আপনি শ্রীনগর থেকে যে গাড়ি নিয়ে আসবেন সেখানেও আপনি করতে পারেন, দরদাম করে বরঞ্চ সেখানে করবেন, একটু কমে পাবেন। ওইসব জায়গায় গিয়ে করলে আরও বেশি, কারণ ওখানে স্লেজ গাড়ির সংখ্যাটাও কম। আর এসব স্নো বাইক রাইডগুলো হয় 1500 টাকা করে চায়, 1200 টাকা করে চায়, 1000 টাকা করে চায়। আমরা করেছিলাম মানে চেয়েছিল 1400-1500 টাকা করে, আমরা 1000 টাকা করে দিয়ে করেছিলাম। আবার আমাদের সঙ্গে যারা গেছিল তারা 800 টাকায় দরদাম করেছে, মানে যার থেকে যেমন পারে আর কি। সোনমার্গ থেকে কিন্তু শ্রীনগর 81 কিলোমিটার। সোনমার্গটা এত সুন্দর লাগে, অন্যান্য সিজনে গেলে তো আপনি বরফ পাবেন, আমরা যেহেতু ঠান্ডায় গেছিলাম আমরা তো আরোই বরফ পেয়েছি।
আর তো বলেই দিলাম, চারিদিকে স্ক্যাম থেকে বাঁচুন, সচেতন থাকুন। এখানেও রিলগুলো করবেন, রিল আগে হাতে মানে ফোনের মধ্যে নেবেন, তারপর টাকা দেবেন। আগে টাকা দিয়ে দিলে হবে না। খাবার কথা বলি, খাবার এখানে ম্যাগি আর ডিম টোস্ট আর চা কফি ছাড়া কিছুই পাওয়া যায় না। কিন্তু আমরা এক জায়গায় দেখেছিলাম বিরিয়ানি পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা একটু ভয়েই খাইনি আর কি। চিকেন বিরিয়ানি ছিল 200 টাকা করে, ছোট্ট প্লেট কিন্তু 200 টাকা করে। অনেকেই খাচ্ছিল, আমরা আমাদের ভয় খাইনি। আর কিছু সেরকম পাওয়া যায় না। ম্যাগি 70 টাকা, ডিম টোস্ট 50 টাকা, 70 টাকা আপনার ডিম ম্যাগি আর ভেজ ম্যাগি 50 টাকা, চা কফি 20 টাকা করে। আর বাথরুম আছে একখানা, কিন্তু খুব দূরে আর অনেকটা যাওয়ার পরে। সব বলে দিলাম। আমরা 0 পয়েন্টটা যাইনি, তার কারণ ওর জন্য আরো এক্সট্রা 2-2,500 টাকা চাইছিল, আর খুব স্নো পড়ছিল। সেই কারণে আমরা রিস্ক নিলাম না। ভাবলাম অতিরিক্ত স্নো পড়ে গেলে টানেল বন্ধ হয়ে যায়, আর টানেল বন্ধ হয়ে গেলে শ্রীনগর যাওয়া যায় না, আটকে যায় গাড়ি। তখন ওখানকার লোকাল লোকেরাই, এবছর যে খুব যখন স্নো পড়েছিল, গাড়ি এরকম বহু আটকে গেছিল, তো লোকাল লোকেরাই তাদের বাড়িতে পর্যটকদের স্থান দিয়েছিল। সেই ভয়ে আমি আরো যাওয়ার কথা ভাবিনি। আজকের জন্য এইটুখানি ইনফরমেশনই থাক। পরের দিন গুলমার্গের কথা বলবো। ভিডিওটা অনেক লং লেন্থি হয়ে গেছে, হয়তো আপনাদের দেখতে আর ভালো লাগবে না। কিন্তু সত্যি কথা বলতে সোনমার্গের এই যে অপরূপ সৌন্দর্যটা, আর তখন একদম টাটকা বরফ পড়ছে, স্নো পড়ছে, এই যে দেখছিলাম, এই সৌন্দর্যটা যতদিন বাঁচবো ভুলবো না, এত সুন্দর। আজকের মতো এখানেই রাখছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে কমপ্লিটলি বলে দেবো যে গুলমার্গে কত কি খরচ হতে পারে, বা পুরো কাশ্মীর প্যাকেজ একাজনার পক্ষে কত টাকা হতে পারে, আপনাদের সম্পূর্ণ গাইডটা করে দেবো। টাটা, সবাই ভালো থাকবেন।